এখানে আসেনি, তার ছেলে এইখানে বৈঠক সাংবাদিক ওখানে আছে, তাকে গ্রেফতার করুন। এরকম একটা ঘটনা ঘটেছে। আমি রাজশাহী আদালত চত্বরে উপস্থিত ছিলাম। আমার এক সহকর্মী সহযোদ্ধা আজহারুল ইসলাম চৌপনের নামে রাজশাহী মহানগরীতে রাজনৈতিক দুইটি মিথ্যা মামলা রয়েছে। সেই মামলার সাথে সে কোনোভাবেই সম্পৃক্ত নাই, যা আপনারা সরকারি বাহিনী তদন্ত করলেই বুঝতে পারবেন। এখানকার ডিজিএফআই, এনএসআই, সিডিএসপির দায়িত্বে নিয়মিত যারা আছেন সে সকল প্রশাসনের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা কান পাতলে দেখতে পারবেন তাদের নামে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন। অরিজিনালি তারা এই মামলার আসামি হওয়ার কোনো স্থিতি ছিল না। এই যারা এই বাদী হিসেবে যারা এই মামলার এজাহার দিয়েছে, গণমাধ্যম কর্মীরা যখন তার বাড়িতে যাচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলা হচ্ছে আমরা জানাতে চাই বৈষম্যহীন বাংলাদেশে আমরা স্বাধীন সাংবাদিকতা করব, আমরা রাষ্ট্রের প্রয়োজনে কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে লাইনচ্যুত করার জন্য, আমাদের কণ্ঠ রোধ করার জন্য আমাদেরকে বিভিন্ন মামলা হামলায় জড়িয়ে আমাদের পরিবার সহ পরিজনকে আমাদেরকে বিভিন্ন মানববন্ধন, সেই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছে রাজশাহী জেলা বিভিন্ন উপজেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ সদস্য উপস্থিত আছেন, তাদের কাছে আমি জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আসলে একটি কথা বলতে চাই, বিগত সময় যে সাংবাদিকরা হয়রানি, মিথ্যা মামলা, হামলা, খুন ইত্যাদিতে পরিণত হয়েছে, সেই কথা বলতে গেলে সাগরণীর বলা উঠে আসে। আসলে আমরা আজও সাগরণীর এই মামলা দায়ের অপেক্ষায় রয়েছি। আমরা জানি 2024 5ই আগস্টের পর দেশে একটি বিকল্প স্বাধীনতা ফিরে পেয়েছি। মানুষের উন্মুক্ত কথা বলার পরিবেশ সুযোগ পেয়েছি। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা বিভিন্ন জায়গায় মামলা হামলা হারাই চলছে। এ ব্যাপারে স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, যেহেতু সাংবাদিকেরা, সংবাদ কর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেই সম্মান দেখেই বলতে চাই, আপনারা যারা প্রফেশনাল আছেন অবশ্যই সাংবাদিকদের নামে, সংবাদ কর্মীদের নামে কোনো অভিযোগ থাকলে সেটা আমলে নেবেন এবং প্রত্যেকের মাধ্যমে আসলেই সে করলে সাংবাদিক কিনা, তারপরে তাকে আটকের বিষয় হলো। তারপরে আমাদের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন রয়েছে, তারা যে সংগঠনে রয়েছে সেই সংগঠন দিয়ে তলব করতে হবে আসলে বক্তাটা কি। আসলে বলার অনেক কিছু ছিল, অনেক বক্তা পরবর্তী বক্তা বলে গেছে। আমাদের একটি কথা, আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চাই, আমাদের তলব স্বাধীনভাবে লিখতে চাই, এর জন্য ব্যর্থ না হয়, আর ব্যর্থ হলে আমরা বরখাস্ত করবো না। প্রিয় উপস্থিতি, আর বেশি না বলি, জাতীয় সাংবাদিক সংস্থার ব্যানারে আজকে সাংবাদিক নির্যাতন প্রতিবাদে আজকে মানববন্ধন। আজকে মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রেস ক্লাব এবং বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, তাদেরকে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি হিসাবে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন সাংবাদিক নির্যাতন এই স্বাধীন হওয়ার পর থেকে সাংবাদিক নির্যাতন চলছে। আপনি জানেন খুলনাতে সাংবাদিক হত্যা হয়েছে, শেষের দিকে আমরা সাগররিনী হত্যা পেলাম। কিসের দিকে সাগররিনী হত্যা পেলাম? এই তিনখানা ঘটনার জন্য এই সাগররিনী হত্যা জীবন দিতে হলো। খুব দুঃখজনক ঘটনা বাংলাদেশে, যে ফ্যাসিলিটিবাদী সরকার, আওয়ামী লীগ সরকার এটার বিচার করতে পারলো না। উনি জড়িত ছিলেন, যার জন্য বিচার হয়নি। এখন বিচার হবে, স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখনো স্বাধীনতা ভোগ করতে পারি নাই। কেন পারি নাই? আমাদের কাছে আমাদের সাংবাদিকের বিরুদ্ধে যেভাবে মামলা হচ্ছে, হয়রানি হচ্ছে, এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গোটা বাংলাদেশে যেভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে, মামলা হচ্ছে, তার প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার জানাচ্ছি। যারা মামলা করছে
তাদের বিচার দাবি জানাচ্ছি। কিছু আওয়ামী লীগের গুন্ডা আছে, কিছু বিএনপি ছেলেপিলা আছে, আর মামলা দিচ্ছে সাংবাদিকের বিরুদ্ধে, নিউজ করলে মামলা দিয়ে দিচ্ছে। এই মামলা প্রত্যাহার দাবি জানাচ্ছি আমরা। আমি আরো দাবি জানাচ্ছি, যারা এখানে উপস্থিত হয়েছেন ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে মামলা প্রত্যাহার না হলে বৃহত্তম আন্দোলন গড়ে তুলব। আমরা ঢাকাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের মানববন্ধন হবে। এখানে যেহেতু আজকে একটা আলোচনা আছে। ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ।